বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম নতুন আরেকটা কন্টেন্ট আপনাদের জন্য। এখানে দেখতে পাচ্ছেন কচু দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপি। ভালো লাগলে অবশ্যই পেজের পাশে থাকবেন। তো প্রথমত হচ্ছে আমি তেল গরম করে নিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ আর খানিকটা কাঁচামরিচ এখানে অ্যাড করে নিয়েছি। তারপর হচ্ছে এখন আমি লবণ অ্যাড করে নিয়েছি এখন। তো হচ্ছে এখানে আমি ভালোভাবে ভেজে আমি নেড়ে চেড়ে আমি হচ্ছে এখন ব্রাউন কালার করে নিয়েছি। এখানে হচ্ছে আমি আদা রসুন বাটা অ্যাড করে দিয়েছি। তারপর হচ্ছে এখানে এক এক করে প্রত্যেকটা মশলা এখানে আমি অ্যাড করে দেব। লাল মরিচের গুঁড়ো, আর এখানে হচ্ছে হলুদ গুঁড়ো, তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়ো। এগুলো দিয়ে আমি ভালোভাবে মিক্স করে এখন হচ্ছে মশলাটাকে ফাইনালি খুব সুন্দরভাবে আমি এটাকে কষিয়ে নেব। আমি বরাবরই আপনাদেরকে সবসময় বলে থাকি আপনারা মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেবেন। এখন হচ্ছে আমার মশলাটা দেখেন খুব সুন্দর একটা কালার আসছে, আর হচ্ছে মশলাটা খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি। ইতিমধ্যে হচ্ছে আমি ইলিশ মাছের পিসগুলো এখানে অ্যাড করে নিয়েছি, আর হচ্ছে উল্টিয়ে দিয়ে তারপর হচ্ছে মশলাটাকে আমি করব। এখানে হচ্ছে আমি সিদ্ধ করে রেখেছিলাম কচুটা, সিদ্ধ করে রাখা কচুগুলো এখন হচ্ছে আমি অ্যাড করে নিয়েছি, খানিকটা পানি অ্যাড করে নিয়েছি। তারপর হচ্ছে নেড়ে ছেড়ে আমি হচ্ছে ভালোভাবে কষিয়ে নেব খুন্তির সাহায্যে। তো হচ্ছে আমি এখন খুন্তির সাহায্যে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর খুবই চমৎকার একটা কালার আসছে। আর তরকারি কচু দিয়ে আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে এটা হচ্ছে একটা পারফেক্ট রান্না। তো এখন হচ্ছে আমি ঝোলের জন্য এখানে কষিয়ে নেওয়া হয়ে গেছে, ঝোলের জন্য আবার নতুন করে পানি অ্যাড করে নিচ্ছি। তো এখন আমি নেড়ে চেড়ে আমি অপেক্ষা করব এখানে, যাতে রান্না হওয়ার জন্য বলক আসার জন্য আমি হচ্ছে এখানে অপেক্ষা করব। যে আমার তরকারির মধ্যে বলক এসে গেছে। তো আমি হচ্ছে এখন এটার মধ্যে হচ্ছে আমি এখন এক এক করে মাছের পিসগুলো সুন্দরভাবে এখানে অ্যাড করে নেব। অ্যাড করে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আমি আর খানিকটা পর হচ্ছে একটু জিরে গুঁড়ো এখানে অ্যাড করে নেব। তারপর হচ্ছে আমার ভালোভাবে জাল করে যে আমি জিরে গুঁড়োটা এখানে অ্যাড করে নিচ্ছি। তো এভাবে করে আপনারা বাসায় রান্না করে ট্রাই করে খেতে পারেন। খেতে খুবই অসাধারণ হয়েছে। আর আমি এভাবে রান্না করলে যদি আমার হাজব্যান্ড খেয়ে যদি বলে যে ভালো হয়েছে, তাহলে আমার নিজের কাছে অনেক আনন্দ লাগে। তো এই যে দেখেন আমার কী সুন্দরভাবে আমার রান্নাটা হয়ে যাচ্ছে। তরকারির ঝোলটা অনেক ঘন হয়ে আসছে, আমার তরকারিটাও হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে দেখেন কী সুন্দর একটা কালার আসছে, আর তরকারির রান্নাটা হয়ে গেছে। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।